আপনারা কখনো দেখছেন যে কাগজের ফুলে ভ্রমর বসে? আপনারা কখনই মনে হয় দেখেন নাই, আমিও দেখি নাই। যে বহুল প্রচলিত একটা গান আছে যে কাগজের ফুলে কবু ভ্রমর আসে না, ঠিক তদ্রূপ আপনারা যারা শহরে থাকতে থাকতে শহরে জীবন স্থির হয়ে গেছে, শহরে থাকতে থাকতে যাদের মনে করেন যে গ্রাম ভালো লাগে না, তারা মাঝে মধ্যে একটু গ্রামে ঘুরতে যাবেন, মাঝে মধ্যে একটু নদীর কাছে যাবেন, মাঝে মধ্যে একটু ফুলের কাছে যাবেন, মাঝে মধ্যে একটু বাগানে যাবেন, তাদের কাছে যাবেন। আপনি একটা জিনিস ফলো করে কিন্তু দেখতে পারতেছেন যে প্রায় সময় যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, বিভিন্ন ভিডিও তৈরি করে, তারা কিন্তু বিভিন্ন প্রকৃতির কাছে গিয়েই ভিডিও করে। আপনার বাগানের কাছে যায়, ফুলের কাছে যায়, নদীর কাছে যায়, গ্রামের রাস্তার কাছে যায়, সেই ভিডিওগুলো কিন্তু মানুষ বেশি দেখে। ইট শহরের দালান কোঠায় মানুষ কিন্তু সেই ধরনের ভিডিওগুলো একটু কম দেখে। এখন বলতে পারেন, ভাই আপনিই তো একই যে কথাগুলো বলতেছেন, আপনি তো চতুর্পাশে ওয়াল ঘেরা, সেখানে করতেছেন। হ্যাঁ ভাই, বৃষ্টির কারণে আমি বেরোতে পারি না, আজকে বেরোতে পারিনি, এই জন্য আজকে আমি যাইনি। তো আপনারা পারলে একটু নদীর কাছে যাবেন, পারলে বিভিন্ন জায়গাতে যাবেন, একটু ফুলের কাছে যাবেন, প্রাকৃতিক সাঁতরা নেবেন। ঠিক আছে, জীবনটা একটু উপভোগ করুন, চার দেয়ালের থেকে একটু বের হন, ইট পাথরের দেয়াল থেকে একটু বের হন, একটু নদীর কাছে যান, একটু মানুষের কাছে যান। আপনি সেই সুদূর গ্রামে যান, গিয়া একটা টং দোকানে বসে একটা রং চা, একটা বিস্কিট খান, দেখেন আপনার কাছে কেমন লাগে, কেমন ফিলিংস লাগে। এখন আপনি বলতে পারেন, ভাই কথা বলতেছেন, আরে আপনার কাছে তো বড় করে রেস্টুরেন্টে যাওয়ার টাকা নেই। আরে ভাই, আমি একটা কথা বলি, আপনি ওই টং দোকানে চায়ের বিস্কিটের সাথে, রং চার সাথে একটা বিস্কুট খেলে যে স্বাদ পাবেন, আপনি কখনো সেই হোটেল সেরাটনে গেলে সেই স্বাদ পাবেন না। কথাটা আপনি গ্যারান্টি দিয়ে দিলাম, আপনি দেখে নিন। তো যাই হোক, সুযোগ হলে এ ধরনের আপনার কাছে যাবেন, একটু ফুল ধরবেন, বাড়ির পাশে একটা ফুলের গাছ লাগাবেন, বাড়ির পাশে একটু পরিচর্যা করবেন, সামান্য একটু জায়গা আছে একটা বৃক্ষরোপণ করবেন। শোনেন, মানুষ মানুষের সাথে দুই নাম্বারই করে, প্রকৃতি কখনো দুই নাম্বারই করে না। গাছ মানুষের সাথে দুই নাম্বারই করে না, গাছের সাথে মানুষ দুই নাম্বারই করে। তো আমি এই কথাটাই বলবো, যখনই সুযোগ হয় একটু প্রকৃতির সাথে মিশবেন। আপনার একটা বাচ্চা আছে ছোট, তাকে নিয়ে একটু খেলাধুলা করবেন, একটু মাঠে যাবেন, একটু গাছের সাথে পরিচয় করে দিবেন। আজকে তো সে বাবু খাবার খাচ্ছে না, হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছেন, বাবু মোবাইল দেখছে, ও তো খাবার খাচ্ছে না, গিলছে। বাট ওকে নিয়ে গাছের সাথে পরিচয় করে দিবেন, ওকে নিয়ে পাখির সাথে পরিচয় করে দিবেন। আমি কয়েকটা ভিডিও করছি, সেখানে দেখছি রাজহাঁস। ওই বাচ্চাটা দেখে দেখেন, ওই বাচ্চাকে নিয়ে যান, ও রাজহাঁসের যখন 5-7টা রাজহাঁস একত্রে দেখবে, কতটা প্রফুল্ল, কতটা আনন্দিত হয়। জিজ্ঞেস করবে, বাবা এটা কি, কাকা এটা কি, আম্মু এটা কি, এটা কিন্তু জিজ্ঞেস করবে। বা একটা বড় গাছ দেখবে, বলবে বাবা এটা কি গাছ। আজকে কিন্তু বাচ্চাদের একটা হাতি যদি দেখান, ওই যে বাবা হাতি, ওকে বলে তো লাগবে না এটা হাতি, কেন জানেন? ও কিন্তু মোবাইলের ভিতরে দেখছে যে এটা হাতি, বলবে বাবা ওই যে হাতি। এর কারণ হলো ও হাতিটাকে চেনে আগে। তা আপনি যখনই কোনো গাছগাছড়ার বা ফুলের কাছে বা কোনো পাখির কাছে, প্রাণীর কাছে যাবেন, তখন কিন্তু সে অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে। এই জন্য বলি প্রকৃতির কাছে যাবেন আপনি। তো যাই হোক, আজকে আর ভিডিও লম্বা করব না। তো আপনার এতটুকুই, যদি পারেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো কিছুর সাথে থাকবেন। অযথা নোংরামে ভিডিও কখনো করবেন না। ভালো কিছু যা তাই টিকে থাকে, নোংরা কিছু যা তাই ঝরে যায়। আসসালাম।